ওসমান হাদী হত্যাকাণ্ড নিয়ে উদ্ভূত পরিস্থিতি সহ নানা ইস্যুতে ঢাকা দিল্লি উত্তেজনা নিরসনে বাংলাদেশের সাথে সরাসরি আলোচনায় আগ্রহী ভারত। শুক্রবার কথা জানিয়েছেন ভারতের কংগ্রেসের এমপি ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রধান শশী থারুর। এ নিয়ে আলোচনা করতে রাজধানী শ্যামলী থেকে এবার আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর শাহিদুজ্জামান। আপনাকে স্বাগত। শুরুতে জানতে চাই, ভারতের সাথে আলোচনায় বসার পরিস্থিতি এই মুহূর্তে কি রয়েছে? না, এই মুহূর্তে ভারতের সাথে আলোচনার কোনো পরিস্থিতিই নেই। কেননা যতক্ষণ পর্যন্ত ভারত অন্তত কিছুটা হলেও সত্য ও বাস্তবতা অবলোকন না করবে, স্বীকৃতি দেবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ভারতের দ্বারা একেবারে বলতে গেলে সম্পূর্ণভাবে একটা অবাস্তব পরিস্থিতিতে থেকেই যাচ্ছে। যেমন ধরেন, হাসিনার ব্যাপারটাই যদি প্রথমে ধরা হয়, কিছুক্ষণ আগে বলা হলো যে মানবিক কারণে তাকে আশ্রয় দেয়া হয়েছে। এই বাস্তবতাটা মোটেও সত্যি নয়। ভারত কোনোভাবেই মানবিক কারণে তাকে আশ্রয় দেয়নি। ভারত তাকে আশ্রয় দিয়েছে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যেখানে শেখ হাসিনা মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছে এবং আন্তর্জাতিক বিশ্ব বলতে গেলে তার ট্রায়ালের বৈধতা মেনে নিয়েছে এবং পশ্চিমা বিশ্ব এটা কোনো আপত্তি করেনি, সেখানে ভারত বলছে যে মানবিক কারণে আশ্রয়। শুধু তাই নয়, ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে ধরনের কার্যকলাপ চালাচ্ছে, বলতে গেলে এটা টার্গেটেড কিলিংস বলা যায়। যে মৃত্যু ঘটেছে বাংলাদেশের এক তরুণ যুবকের, এর ধারাবাহিকতা চলে যাচ্ছে। একজন রিটায়ার্ড ভারতীয় কর্নেল এই কথাও বলেছে যে নেক্সট কাকে হত্যা করা হবে, এবং তাকে হত্যা করার সময় যেন গুলি করা হয় ঘাড়ে, মাথার নিচে নয়। এই ধরনের মানে উন্মাদনা যখন ভারতের একেবারে দায়িত্বশীল সোর্সেস থেকে আসে, তখন বাংলাদেশ একেবারেই নিরুপায়। আর তাছাড়া শশী থারুর যে অ্যাসপেক্টটাকে গুরুত্ব দিয়েছে, একথা অবভিয়াসলি বলা যায় যে শশী থারুর যদিও ভারতের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান, তার প্রভাব বর্তমানে এই যে বিজেপি তাড়িত পররাষ্ট্র নীতি, সেখানে শশী থারুরের প্রভাব একেবারেই গৌণ। কেননা তিনি কংগ্রেসের একজন নেতা এবং কংগ্রেস কোনোভাবেই চাপ দিতে পারছে না। বাংলাদেশের বেলায় ভারতের পররাষ্ট্র নীতি পরিচালনা করছে নরেন্দ্র মোদী, এবং সেখানে ভারতের প্রচেষ্টা হচ্ছে যেভাবেই হোক বাংলাদেশের নির্বাচনকে প্রতিহত করা। কেননা সেখানে যদি তাদের কাঙ্ক্ষিত আওয়ামী লীগ অংশগ্রহণ না করে, তাহলে ভারত জানিয়ে দিয়েছে যে এখানে নাকি ইনক্লুসিভ ইলেকশন হবে না। এই ডক্টর ধরনের শাহিদুজ্জামান, অবস্থান সেক্ষেত্রে নেওয়াটাই আসলে ঢাকা দিল্লির সম্পর্ক এখন কাদের উপরে নির্ভর করছে? অন্তর্বর্তী সরকারের ওপর না নির্বাচিত সরকারের ওপর? এটা তো স্বাভাবিকভাবেই ঢাকা দিল্লি সম্পর্ক, ভারত যা দাবি করছে যে নির্বাচিত সরকার আসলে তখন এই সম্পর্ক গড়ে উঠবে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ভারত নিজেই একটা আগ্রহ দেখাচ্ছে যে তারা একটা স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরে যেতে চায়। এখন এই যে যে সরকার এখন ক্ষমতায় রেখেছে, তারা কিন্তু ভারতের সাথে আগেকার সরকারের সই করা চুক্তিগুলো বেশিরভাগই কার্যকর রেখেছে। ভারত নিজ থেকে এমন এমন পদক্ষেপ নিচ্ছে, যেমন এই যে হঠাৎ করে এই তারা এই ভিসা প্রক্রিয়া রাতারাতি বন্ধ করে দিল একেবারে। এমন কোনো কিছু ঘটেনি যে তারা এই ধরনের ডিসপ্লে এফেক্ট করবে। তাছাড়া আরেকটা জিনিস ভারত কিন্তু নেগলেক্ট করে, তা হচ্ছে বারবার তারা বাংলাদেশের এই সরকারকে অ্যাকিউজ করছে যে এখানে মাইনরিটিসদের উপরে নাকি প্রচন্ড অত্যাচার চলছে। অথচ এখানে যে বিদেশি কূটনীতিকরা রয়েছে, বিদেশি এমবেসিসরা রয়েছে, তারা কিন্তু থরলি ফলো করছে যে বাংলাদেশে মাইনরিটিসদের পরিস্থিতি কেমন। এবং এখন পর্যন্তও কিন্তু পশ্চিমা দেশগুলো কোনো রকমের কোনো মেজর বিচ্যুতি ঘটেছে হয়তো এখানে সেখানে, যেটা স্বাভাবিকভাবে ধর্ম কর্ম নির্বিশেষে ঘটে থাকে,
দুই একটা বিচ্যুতি হয়তো ঘটে এক একজনে, বিচ্যুতির কিন্তু কথা কোনো আপনি যেহেতু রকমের বলছিলেন, আগের পরিস্থিতি অনেকগুলোর হয়নি। সাথে তো নতুন করে অনেক অমীমাংসিত বিষয় যুক্ত হয়েছে। এই তালিকা যদি বড় হয়, সামনে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? আমার মনে হয় বাংলাদেশের জন্য পরিস্থিতি অনেকাংশেই নির্ভর করবে যে আগামী কয়েকদিনে বাংলাদেশের সরকারের কম্পোজিশন পাল্টায় কি না। যেহেতু একটা বড় ধরনের আভ্যন্তরীণ প্রক্রিয়া চলছে রাজনৈতিক ক্ষেত্রে এবং ইলেকটোরাল রিফর্মস এর ক্ষেত্রে, সেখানে একটা সম্ভাবনা রয়েছে যে ইউনূস সাহেবের সরকারে পরিবর্তন হতে পারে, এবং সেগুলোই উপর অনেক কিছু নির্ভর করছে। ভারত এখন মুখ্য বিষয় নয় বাংলাদেশের জন্য। আর ভারত আমাদেরকে যতখানি মনে করে যে আমরা ভারতের দয়ার উপর নির্ভরশীল, আমার মনে হয় না যে নিশ্চয়ই, বাংলাদেশ আসলে সরকার আমাদের অভ্যন্তরীণ ভারতের সমস্যাগুলো সমাধান করে পরবর্তী পদক্ষেপ সরকার নেবে, এটাই প্রত্যাশা। ডক্টর শাহিদুজ্জামান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।